হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ঘরে বসে প্রতিদিন কীভাবে টাকা ইনকাম করবেন। তো এর জন্য সর্বপ্রথমে আপনারা যেকোনো ক্রোম বাজারে গিয়ে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর উপরে দুটো অপশন দেখতে পাবেন, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো সিম্পলি আপনারা এই রেজিস্ট্রেশনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা 4টা অপশন আসবে। তো এই 4টা অপশনের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে ইন ওয়ান ক্লিক। তো সিম্পলি আপনারা এই ইন ওয়ান ক্লিকে একটি ক্লিক দিয়ে দেবেন। তো ইন ওয়ানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি ইন্টারফেস শো করবে। তো এই পেজে আপনাদের সবথেকে মেন এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বন্ধুরা প্রোমো কোড। তো এই প্রোমো কোডের জায়গায় আপনারা আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড দিয়ে দিবেন। তো প্রোমো কোডটি হচ্ছে 3M90। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি প্রোমো কোড দিয়ে দিয়েছি। এই প্রোমো কোডটি হচ্ছে আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড। তো এই প্রোমো কোডটি দিয়ে সাথে বন্ধুরা আপনারা ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। তো অবশ্যই মনে রাখবেন এমটি যেন বড় হাতের হয়ে থাকে। তো এরপরে দেখতে পাচ্ছেন একটি ঘর আছে, ঘরে ক্লিক দিবেন। তো এই ঘরে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা, তো রেজিস্টার একটি ক্লিক দিয়ে দিবেন। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি পেজ শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে আই এম নট এ রোবো। তো এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এমন অনেকগুলো অপশন আসবে। তো এই অপশনগুলো আপনারা মিলিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অলরেডি ওই অপশনগুলো মিলিয়ে নিয়েছি এবং আমাদের সাথে সাথে ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে এই যে এইখানে। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনারা এই আইডিটি নতুন করে লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ড আর ইউজার নেমটি অবশ্যই আপনাদের প্রয়োজন হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নেক্সট। তো এই নেক্সট বাটনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আইডিটি ফুল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপরে আমাদের মেন এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বন্ধুরা আইডিটি ফুল ভেরিফাই করা। তো ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন উপরে মেনু অপশন আছে। তো এই মেনু অপশনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো মেনু অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে আবারও এমন একটি পেজ শো করবে। তো উপরে দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল। তো এই পার্সোনাল প্রোফাইলে একটি ক্লিক দিয়ে দিবেন। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি পেজ শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার ডিটেলস। তো এই ইন্টার ডিটেলসে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ইন্টার ডিটেলসে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি পেজ শো করবে। তো এই পেজটা আপনাদেরকে অবশ্যই কোনো একটি আইডি কার্ডের মাধ্যমে ফুলফিল করে নিতে হবে। তো আমি একটি আইডি কার্ডের মাধ্যমে ফুলফিল করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটি আইডি কার্ডের মাধ্যমে এই পেজটি ফুলফিল করে নিয়েছি। তো চলুন আপনাদেরকে বুঝিয়ে দেই। তো উপরে দেখেন লেখা আছে ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় আপনারা আপনাদের ইউজার নেমটি দিয়ে দেবেন এবং ফার্স্ট নেমের জায়গায় আপনারা ফার্স্ট নেমটি দিয়ে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এই খালি ঘরে কিছু দিলে হবে না দিলে হবে, সমস্যা নাই। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থানটা এখানে মানে জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেস অফ বার্থ, তার মানে আপনাদের জন্মস্থান কোথায় তো সেই জায়গাটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন রিজন বর্তমান জায়গাটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সিটি। তো সিটির জায়গায় আপনারা সিটি দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে রেসিডেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান কোথায় থাকেন। তো সেই জায়গাটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট টাইপ। তো ডকুমেন্ট টাইপের জায়গায় আপনারা এখানে ক্লিক দিয়ে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সিরিজ। তো সিরিজের ঘরে আপনারা 1, 2, 3 অথবা যে কোনো একটি সংখ্যা দিয়ে দিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার। তো ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনারা আইডি কার্ডের একটি নাম্বার আছে, তো এই নাম্বারটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ ইস্যুস। তো ডেট অফ ইস্যুসের জায়গায় আপনারা আইডি কার্ডের যে তারিখটি দেওয়া আছে, যে তারিখে আইডি কার্ডটি ইস্যু করা হয়েছে, তো সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন লেখা আছে ইউসেড বাই। তো ইউসেড বাইয়ের জায়গায় আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে এই সেভ অপশানে একটি ক্লিক দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদেরকে অলরেডি সাকসেসফুল দেখিয়েছে। তো সিম্পলি আপনারা এই ওকেতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে আপনাদের কাজ হচ্ছে বন্ধুরা এই যে এখানে ইউজার নেম। তো আপনারা এখানে অ্যাড অপশানে ক্লিক দিয়ে ইউজার নেমটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেওয়া আছে তো ইমেল। তো এই লিঙ্কের ঘরে ক্লিক দিয়ে আপনাদের ফোনে যে ইমেলটি ইউজ করেন, তো সেই ইমেলটি এখানে বসে দেওয়ার সাথে সাথে আপনাদের ইমেলে একটি কোড যাবে। তো এই কোডটি দেওয়ার সাথে সাথে আপনাদের ইমেলটি এখানে সেট হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখা আছে ফোন নাম্বার। তো একই ভাবে আপনাদের ফোন নাম্বারটি এখানে সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনাদের আইডিটি বন্ধুরা ফুল ভেরিফাই করা হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা আপনারা এই আইডিতে টাকা ডিপোজিট করে ঘরে বসে বিভিন্ন গেম খেলে আপনারা বা আইপিএল খেললে আপনারা যে কোনো অনেক রকমভাবে এই আইডিতে টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।